হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের টোপা কুলের আচার রেসিপি বানিয়ে দেখাবো। এটা আমি চিনি দিয়েই বানাবো। তো এটা বানানোর জন্য আমি এরকম এক বাটি কুল আগে থেকে রোদে শুকিয়ে নিয়েছি এবং বোটাগুলো আমি প্রত্যেকটা কুল থেকে ছিঁড়ে আলাদা করে নিয়েছি। এবার আমি এটাকে 6 থেকে 7 বার জলে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ এটা রোদে শুকানোর সময় ধুলোবালি এর ভেতরে জমে যায় এবং প্রচুর নোংরা থাকে। সেজন্য আমি 6 থেকে 7 বার সুন্দর করে পরিষ্কার করে জলে ধুয়ে। তো ফ্রেন্ডস, আমি দেখুন কুলগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি একটা পাত্রে গরম জল করে এগুলো সেদ্ধ করব। তো ফ্রেন্ডস, আমি কুলগুলো সেদ্ধ করার জন্য একটা কড়াইতে জল গরম করে নিয়েছি। এবার এর ভেতরে আমি কুলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন কুলের আচার বানানোর জন্য আমি এখানে কয়েক রকমের শুকনো মশলা নিয়েছি। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে মৌরি, নিয়েছি 6টা শুকনো লঙ্কা, নিয়েছি এখানে একটু কালো জিরে, 4টে তেজপাতা, কিছুটা মেথি, এখানে নিয়েছি একটু কয়েকটা এলাচ। আমার কাছে যেহেতু বড় এলাচটা আপাতত নেই, তাই আমি ছোট এলাচ নিয়েছি। এখানে নিয়েছি গোটা ধনে। এবার এগুলোকে আমি সমস্ত মশলাগুলোকে একটা শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, মশলাগুলো ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার ওর ভিতরে আমি সমস্ত মশলাগুলো একবারে ঢেলে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি সুন্দর করে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভেজে নেব মশলাগুলোকে। তো ফ্রেন্ডস, আমি মশলাগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটা স্টিলের প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আমি মশলাগুলোকে একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে একদম গ্রাইন্ড করে নেব। মশলাগুলোকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব সুন্দর করে। তো ফ্রেন্ডস, কুলগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু এরকম ম্যাশ করে দেবো এবং এর ভিতরে দিয়ে দেবো একটু ভিনিগার। আমি এখানে প্রায় 1.5 চিপি মতো ভিনিগার দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এবার আমি একটা ডাল ঘোটা কাটা নিয়ে নিয়েছি। এটার সাহায্যে কুলগুলোকে একটু আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। প্রত্যেকটা কুল এরকম ভেঙে ভেঙে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো ফ্রেন্ডস, আমি ডাল ঘোটা কাটার সাহায্যে দেখুন প্রত্যেকটা কুলকে ভেঙে দিয়েছি, একটা কুলো গোটা নেই। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। প্রয়োজন হলে আবারও আমি চিনি দেব এবং আমি আগে থেকে কিছুটা তেঁতুল জলে এভাবে গুলে নিয়েছিলাম, সেটাকে আমি এর উপর দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব একটু বিট নুন। আমি এখানে ছোটো চামচের 2 চামচ মতো বিট নুন দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো আমি আরেকবার এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আরও 1/2 কাপ চিনি এর ভেতরে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব একদম ফাইনাল টাচ মশলা। আমি যে মশলাটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণে মশলা এতে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3.5 চামচ মতো মশলাটাকে দিয়ে দিলাম এবং এবার আমি সমস্ত উপকরণ এভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার কুলের আচার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা
দেখলেনই আমি কিভাবে বানালাম। এটা খুবই সহজ বানানো। তো আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখুন এবং খেয়ে লাইক কমেন্ট করে জানান এটা কেমন খেতে কেমন হয়েছে। আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে বানালে। তো ফ্রেন্ডস, এটা একদমই রেডি হয়ে গেছে। আমি এটা খুব বেশি গ্রেভিটা টানতে দেবো না, কারণ এটা যখন শুকিয়ে যাবে তখন বা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই গ্রেভিটা এমনিতেই কমে যাবে। তো ফ্রেন্ডস, আমার টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে কাচের একটা জারে সংরক্ষণ করে রাখবো। মাঝে মাঝে এটাকে রোদে দিলে অনেক দিন পর্যন্ত, প্রায় 3-4 মাস পর্যন্ত এভাবে রাখা যাবে। কিন্তু আচার যদিও অত দিন পর্যন্ত থাকে না, আমাদের ঘরে তো থাকে না, এটা খুব বেশি হলে 1 মাস। তো ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যেসব বন্ধুরা নতুন আছেন তারা একটু দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ফ্রেন্ডস, আমার মনে হয় দোকানের থেকে কোনো অংশেই আমার এই রেসিপিটি, আমার এই কুলের আচার রেসিপিটি কম হয়নি। তো আপনারা বাড়িতে এভাবে প্লিজ বানিয়ে একবার খেয়ে দেখুন এবং লাইক কমেন্ট করে আমাকে জানান, আমাকে উৎসাহ দিন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ।